একটু আগে কিন্তু আমি এমএস ওয়ার্ড এবং এক্সেল ওপেন করছিলাম, তখন কিন্তু এখানে একটা বিরক্তকর পপ আপ শো করতেছিল, যেটা আপডেট করতে বলতেছিল। এখন কিন্তু আর সেই ঝামেলাটা নেই। হে এভরিওয়ান, মাইক্রোসফট অফিস আমরা সবাই ব্যবহার করে থাকি, কিন্তু অনেক সময় দেখা যায় কি মাইক্রোসফট অফিস যখন আমরা ব্যবহার করতে চাই তখনই অটোমেটিকলি আপডেট হয়ে যায় অথবা একটা নোটিফিকেশন চলে আসে, যেটা খুবই বিরক্তকর। আমি যদি আপনাদেরকে একটা প্রুফ দেখাই, দেখেন আমি এখানে এমএস ওয়ার্ড ওপেন করতেছি, একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। দেখুন এখানে একটা আপডেট অ্যাভেলেবেল একটা নোটিফিকেশন চলে আসছে। তারপর এটাকে ক্লিক করে করতে হয়, ক্লোজ করে দিতে হয়। আপনি যদি তেমনইভাবে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটা ওপেন করেন, তাহলে আপনি সেম মেসেজ দেখতে পাবেন। দেখুন আপডেট অ্যাভেলেবেল একটা নোটিফিকেশন চলে আসে। তো আমরা তো চাচ্ছি না আপডেট দিতে, তো এটা চলে আসে, এটা একটা খুবই বিরক্তকর অনুভব হয়। তো এটার জন্য একটা সলিউশন আছে। তো আমি এখনই এই সলিউশনটা আমি দেখাবো। তো ধরেন যে কোনো একটা প্রোগ্রাম আপনি ওপেন করেন, ওয়ার্ড হোক বা এক্সেল বা অ্যাক্সেস পাওয়ার পয়েন্ট, যে কোনো একটা প্রোগ্রাম প্রথম ওপেন করবেন। ওপেন করার পরে অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পর এখান থেকে দেখবেন আপডেট অপশন নামে একটা অপশন আছে। তো আপডেট অপশনে ক্লিক করবেন, এখান থেকে ডিসেবল আপডেটে ক্লিক করবেন। এতে করে আমাদের অটোমেটিক আপডেটের যে অপশনটা আছে এটা ডিসেবল হয়ে যাবে। তো এখন কিন্তু আমাদের নোটিফিকেশন যে আসে ওটা কিন্তু বন্ধ হয় নাই, এটা কিন্তু বন্ধ করা যাবে না এখান থেকে। এটা আমাদেরকে ম্যানুয়ালি অন্য রেজিস্ট্রি এডিটর থেকে এটাকে মডিফাই করতে হবে। তো আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর এখন আপনি এখান থেকে উইন্ডোজ আর প্রেস করবেন। উইন্ডোজ আর প্রেস করার পরে রান কমান্ড চলে আসবে। এখানে আপনারা টাইপ করবেন রিজ এডিট, আর রিজ এডিট লিখে যখন আপনারা এন্টার করবেন তখন এখানে দেখবেন রেজিস্ট্রার এডিটর নামে একটা অপশন আসবে। এখান থেকে ইয়েস চাইলে ইয়েস করে দিবেন। তারপর দেখবেন এখানে এরকম থাকবে। যদি আপনার এরকম থাকে তাহলে কম্পিউটারে ক্লিক করে এটাকে এরোতে ক্লিক করার পর দেখবেন এখানে অনেকগুলো অপশন এনাবেল হয়েছে। তো এখান থেকে HKEY লোকাল মেশিন এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা ক্লিক করবেন সফটওয়্যারে। সফটওয়্যারে ক্লিক করার পর আপনারা যে কোনো একটা ফোল্ডারে ক্লিক করে এম প্রেস করবেন। এম প্রেস করলে মাইক্রোসফটওয়্যার এখানে চলে আসবে, অথবা আপনারা ম্যানুয়ালি খুঁজে বের করতে পারেন। তো মাইক্রোসফটওয়্যার এখানে চলে আসার পর এখান থেকে এটাকে ক্লিক করে এনাবেল করবেন। তারপর আপনারা এখান থেকে প্রেস করবেন উতে। ওতে মানে অফিস, অফিস খুঁজে বের করতে হবে। দেখেন এখানে অফিস নামে একটা অপশন আছে। এখান থেকে আপনারা এখানে দেখতে পাবেন ক্লিক টু রান নামে একটা অপশন আছে। ক্লিক টু রান এই অপশনে ক্লিক করার পর এখানে এরোতে ক্লিক করবেন। এখান থেকে দেখবেন আপডেট নামে একটা অপশন আছে, আপডেটের উপরে ক্লিক করবেন। এখানে এরোতে ক্লিক করার প্রয়োজন নাই। আপডেটে ক্লিক করার পর দেখবেন এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। তো এই অপশন থেকে আপনারা এখানে আপডেটস ব্লক টাইম নামে যে অপশনটা আছে এটাতে আপনারা ডবল ক্লিক করবেন। এই যে আপডেট ব্লক টাইম, এখানে ডবল ক্লিক করবেন। দেখবেন এখানে ভ্যালু ডাটা দেওয়া আছে অনেকগুলো সংখ্যা। তো এই সংখ্যাগুলোকে আপনারা এখান থেকে জাস্ট ডিলিট করে ডিলিট করে দিবেন। ডিলিট করার পর এখান থেকে ওকে করে দিবেন। আর এই অপশনগুলো যদি আসতে সমস্যা হয় বা পেতে সমস্যা হয় তাহলে আপনারা এখান থেকে জাস্ট আমি এই কোডটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। এই কোডটাকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে এন্টার করলে এখানে চলে আসতে পারবেন। তারপর আপনারা এখান থেকে আর কোনো কাজ নাই, এখান থেকে এটাকে ক্লোজ করে দিতে পারেন। ক্লোজ করে দেওয়ার পর এখন আপনারা আপনাদের কম্পিউটারটাকে একবার রিস্টার্ট করতে পারেন, অথবা টাস্ক ম্যানেজারটাকে ওপেন করে এখান থেকে উইন্ডোজ এক্সপ্লোরার এটাকে খুঁজে বের করবেন। খুঁজে বের করার পরে এখান থেকে রিস্টার্ট করে দিবেন, অথবা নিচে এসে উইন্ডোজ এক্সপ্লোরার এটাতে রাইট ক্লিক করে রিস্টার্ট করে দিবেন। এখন যদি আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি আগের মতোই, ওয়াও, এখন কিন্তু আগের মতো সেই বিরক্তকর নোটিফিকেশনটা আসতেছে না। আমি যদি এমএস এক্সেল ওপেন করি, একটু আগে কিন্তু আমি এমএস ওয়ার্ড এবং এক্সেল ওপেন করছিলাম, তখন কিন্তু এখানে একটা
বিরক্তকর পপআপ শো করতেছিল, যেটা আপডেট করতে বলতেছিল। এখন কিন্তু আর সেই ঝামেলাটা নেই। তো এভাবেই আপনারা খুব সহজেই ছোট্ট একটা ট্রিক্সের মাধ্যমে একটা সেটিং করে এই অপশনটাকে ডিসেবল করে দিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং এরকমই মজাদার ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, টেক কেয়ার।